বাবা হিরণ্যকশিপুর কিরকম হইলে এটা? বাবা চরম ছাতু খাওয়া মাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। চরম তাগদ, আমি পারলাম না বাবা, তুই কোনো চেষ্টা করে দেখ বাবা। তুমি যে বলছো আমি হিরণ্যকশিপুর, হা হা হা, বাবা শালা ভয় খেয়ে যাবে। আর ভাই কে যাবে? না ভয় খেয়েছে না, দিয়ে পারলা না? না বাবা। আবে, এ খুদু কিরে? বাবা কে? তুই আমার এই ইজ্জত বাঁচা বাবা। ইজ্জত সেটা আবার কি রে? হ্যাঁ? এই ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না। আর বাড়িতে রাখবো কেন রে? হ্যাঁ, আরে ইজ্জত মানে বুঝতে পারছি না। ওরে ওরে শালা। মান সম্মান রে। ও মান সম্মান মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে, গ্রামে বাস করতে পারবো না আমরা। জানি কি? হ্যাঁ তাহলে- তোমাকে দিন চল যাই। এই, कालिया এই, ए कालिया কালিয়া। तू क्या करेगा रे कालिया এ বাবা, এই শালাকে দিয়ে দিচ্ছি। এ কালিয়া যা দেगा तू बुझेगा। শালা আমি হিন্দি জানি না। ए কি? हिंदी समझता है হ্যাঁ, बताओ बताई। बताओ আবে তোর গোষ্ঠী বিচ্ছি সুরের বাচ্চা। है কি? ए कालिया তোর तू मुझे स्वर का बच्चा मत बोला है মায়ের কাছ থেকে সরিয়ে যা। মাকে দেখতে পাচ্ছি না। হারামজাদা। देखो এই, मैं एक आदमी नहीं তবে श्रीमान में मेरा बहुत नौकर है বহু লোক আছে। हाँ बहुत आदमी है अया। अरे खड़ा है ना हाँ। एक खड़ा लेके तुम्हारे जो सिर है सिर ए, सिर हाँ काट के फेंक देंगे हराम जादे এ খুঁজো, এ কে খুঁজছে রে? মাথাটা কথা বললো দেখি। ওরে শালো মাথা কাটতে না এখনো। এখনো কাটেনি, আমি মুখে কেটে বুঝে গিয়ে। बात समझ लिया আমার মাথা কাটলি আমি ছেড়ে দেবো। भाग साला भाग जा यहाँ से भाग जा साला फुलबाग ए बंगाली বাংলার বাঙালি। ये कौन चीज है হ্যাঁ, এই চিজ কি জানো? कौन चीज है এই ছোটবেলায় পাঁঠা हाँ। খাসি করা হয়, ओ, কুচকু দিয়ে পুটকু বার করবো। তা তোকে চিট করে ফেলবো, কুচকু কাটবো দিয়ে পুটকু বার করবো। आराम चला चला যা। এই তো বাঙালির বাংলা অস্ত্র। ए कलिया ये कौन चीज है এ ডগ কেটে নেবো, লাড়া লেগে থাকে। ये चीज है হ্যাঁ, কেটে নেবো, हाँ, हाँ। লাড়া। যত পোকা লাগা মাল। হ্যাঁ, চলে যাবে। अरे ये कौन चीज है बंगाली এ হাত জোড়া। वो हजोड़ा হ্যাঁ, हजोड़ा कौन चीज है হাত জোড়া। हाँ, हजोड़ा कौन चीज है এ হাত জোড়বার মেজে দেবো সবাই। ये बात तो है ना चलो এই, हजोड़ा ক্ষেপণাস্ত্র, না গোপন অস্ত্র। গোপন অস্ত্র। ए कलिया এই, अरे ये कौन चीज है এ গোপন অস্ত্র। गफल গোপন 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 চালিয়ে দেবো। খুঁজো, খুঁজো রে, খুঁজো, এ খুঁজো। বাবা ওই অস্ত্রটা সেইভাবে কাজে লাগাবি, সেই মুসলমানদের ছোটবেলাকার বেটা ছেলে গেলা হয় না, এই শালকেও চালিয়ে দিবি। আমিও সারা গোড়া গোড়া পুচ্ছে মেজে দেবো। সে পোকা লাগা ধান কাটা করে দিবি।
অস্ত্র তো हो गया এই तुम्हारा काज कंप्लीट भाग जाओ यहाँ से এই, বুদ্ধি খাটা বাবা, বুদ্ধি খাটা। বাবা শালাকে বলে পারবো না, কলে মারতে হবে। देखो कलिया ए! उस लड़के का हम शादी करेंगे साथ में ले जाएंगे मेरा देश तो भाग जाओ यहाँ से भाग जाओ कलिया साला बंगाली बर्बाद आदमी একে বলে পারবো না, কলে মারতে হবে। এই এই মেরি ফেলবে হ্যাঁ, মেরে ফেলবে। আর তোর মাকে নিয়ে পালিয়ে যাবে। জল খাই ओ पानी पी के लड़े ए पानी पियेंगे বুঝো, पियो বেশি করে খা। पियो पानी पियो लो हाँ हाँ আমাদের বাংলায় একটা নিয়ম আছে, हाँ 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 সেই নিয়মটা হচ্ছে এই দাগ, हाँ हाँ দাগ দেখছিস? हाँ हाँ बहुत अच्छा ठीक है তুই দাগের ওই পারে, हाँ আমি দাগের এই পারে। हाँ 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 আমি দাগের এই পার থেকে গিয়ে ওই পারে তোকে মেরে আসবো, हाँ তুই দাগের এই পার হতে পারবি না। ए बंगाली হ্যাঁ? तू मेरे साथ कुश्ती करेंगे कुश्ती হ্যাঁ, कुश्ती हम पहलवान है। चलो নিয়মটা মনে আছে? चलो আমি ওপার সে মেরে আসবো, चलो তুই দাগের এই পাশ হবি না। ठीक है चलो ঠিক আছে? हाँ আর দাগ দাগ। हाँ चलिए নিয়মটা বাইন্ধে দেবো না? নিয়মটা বাইন্ধে দেবো না? দাগের এই পার হয়ে গেছিস? বর্ডার পেরিয়ে গেছিস? साला बंगाली बहुत चालाकी करता है হ্যাঁ? हाँ দাগ বেরিয়ে ठीक है ठीक है ठीक है দাগ দেখতে হবে। साला बंगाली बहुत चालाकी करता है এ শালা আমার মাকে নিয়ে পালিয়ে যাবে এই মা খুদুরে কিরে? তুই পারবি আমাকে একমাত্র বাঁচাতে বাবা, না হলে আমাকে তো নিয়ে চলে যাবে রে বাবা। আর একটা বর আছে। এই সাধু বাবা, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি কালিয়া সত্যি বেরিয়ে পড়েছে কাল নাকি এরে বাবা রে। মনসা তোরে কি অবস্থা ও মা মনসা, बचाओ ए भूत है लड़की नहीं है तो भूत भूत है ले साला शादी कर, नहीं मांगे में सिंदूर भरेगा। भरेगा नहीं? नहीं তুই কাকন এ শাদি করতে হবে না, তোকে শাদি করতে হবে না, আগে ফুল সজ্জাটা করে লে। नहीं हाँ? लड़की नहीं है भूत है খুচর মা,
তোমার ওই লাউয়ের বাড়ি দু বাড়ি দাও শালোকে। পেট ভরে দুধ হয়ে যায়, পেট ভরে দুধ হয়ে যায়। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি बचाओ बंगाली बचाओ बचा लो मुझे बचा लो যা শাদি করগা नहीं বল আমি যে অন্যায় করেছি। আমি যে নাই করেছি বললে হ্যাঁ, আমি যখন নাই করেছি আমি যে নাই করেছি তাই এই ভারতবর্ষের কোনোদিন আসবো না। नहीं बंगला मतलब हिंदी बोलो हिंदी बताओ চাপ শালো, हाँ, যা বলছি তাই বল। বল যার বাংলায় কোনোদিন আসবো না। नहीं है নেই হ্যাঁ আর नहीं যা অন্যায় করেছি আমি যে নাই করেছি তার জন্য তার জন্য এই বাংলার হে বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। हे बुढ़े हाँ। हे बुढ़े हाँ। हे पायखाना कौन चीज है पायखाना हाँ। बहुत अच्छा चीज है, घुगनी का झोल है और माछर मধ্যে का মটর झोल है। কলাই থাকছে। नहीं हम नहीं खाएंगे তোকে सादा कर माँ! पायखाना खाए অনেকদিন তাজা রক্ত খাইনি पायखाना खाए বুঝলে? বাবা কি রে? এবার লাগাও কি লাগাবো রে? মায়ের সঙ্গে এসো এসো। এ তোর মা তোকে কি বলছে রে? এ, আমাকে বল আমি ফুল সহ্য করবো কি গো? এ বাচ্চা বাবা, তোর মা খরিয়ে উঠেছে। এখন তো তুই ছেলে, তোর কথাটা শুনবে। না। তোর মাকে বল, বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে আর ফুল সহ্য করতে পারবে না। তাই বললে হবে? মায়ের সাদের লাও তুমি আশা মিটিয়ে লাও, সাদের লাও। এইবারে তোকে খাবো অনেকদিন মা যখন 16 বছর ছিল তখন তো খুব উন্নু করছিল। হ্যাঁ তা লাগাও। ও খুদর বাবা কি গো? এসো এসো সেই গানটাই। ও কাছে এসো তুমি ছাড়া বাঙালি খুঁজো। মা যখন 16 বছর ছিল হ্যাঁ। তখন তো তোমার খুব ফোঁস ফোঁস করছিল, আর এখন ফোঁস করছে না কেন? তোকে জোড়হাত করছি বাবা। হ্যাঁ, তোর মা এই অবস্থা কি করে কি হয়ে গেল বাবা? তাই তো। তোর মাকে ভালো কর বাবা। এই সাধু বাবা, সাধু বাবা, আমার আর একটা বর আছে। আমার মাকে তুমি যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যাও। আমার মা যেন সেই রকমই হয়ে যাও। বাবারে ওগো কি উড়ি লাগছিল গো, আমার সব যেন বড় বড় লাগছিল গো। হ্যাঁ গো, পেটটা এত বড় লাগছিল কেন? হ্যাঁ? হ্যাঁ আমার পেটটা এত বড় লাগছিল। আমি কিচ্ছু জানি না। মারে যা এত বড় জানে লাগছিল খুঁজো কেন? জানে। মা, ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল। তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবার কাছে 3টে বর পেয়েছিলাম। আচ্ছা আমি যেন জমি জায়গা কিনবো, ঘর দুয়ার করবো, বিয়ে করবো। হ্যাঁ। এসে বাবা কি বললো? তোকে বুড়ি বললো। হ্যাঁ আমাকে বুড়ি বলেছিল, আর আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। তা দিয়েছিল। যেই 16 বছর হয়ে গেলি, হ্যাঁ আর শালা বিহারি তোকে ধরে নিল রে। বিহারি যেই ধরে নিল, হ্যাঁ। আমরা বাপ বেটায় মার করে পাচ্ছি না, তখন তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। ওরে দুটো বর আমার শেষ। হ্যাঁ এইবার মা তো তুই তো দৈর্য ধরে বাবাকে ধরতে আসছি, তাহলে গাবিন ভূত বড় বড় লাউলি। আমি দেখলাম বাবা যেমন ছিলি তেমনি হলি। বাঁচলাম। ওরে যেমন ছিলি তেমনি হলি। ওরে ধন পেয়েছিলাম 3টে, ধুইতে ধুইতেই আমার চলে গেল রে। আমি
যেমন ছিলাম তেমনি হইলাম, ধুতে ধুতে চলে গেল রে। বাবা মারে। এইটাই ভালো করেছিস। হ্যাঁ। শোন, বেশি লোভ ভালো না। হ্যাঁ, হ্যাঁ। কথাই বলে অতি লোভে তাতি নষ্ট। তাই তো মারে, মা আমি আর বিয়ে থা করবো না রে। না বাবা শোন, শোন। রাগ করি না বাবা। হ্যাঁ। তোর মাতে আর আমাতে হ্যাঁ। আজকে মেয়ে দেখতে বেরোবো, তোর ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। হ্যাঁ বাবা, দুঃখ করি না, বিয়ে তোর দিয়ে দেবো। তাই দিস। ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ। সারাক্ষণ তার কাছে থাকবি বাবা, দেখিস কেউ আর মা, বিরক্ত করবে না। আমি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। দেখিস তোরা আবার আগে বাড়িতে ভালো ঢোকে না। কি বলছে গো ছেলে? শোনো, ছেলে বড় হয়ে গেছে, হ্যাঁ। সবকিছু এবার বুঝতে শিখে গেছে। এইবার ওর ঠিক বিয়ের সময় হয়ে গেছে, তাই বিয়ে নাকি? হ্যাঁ গো। ওই দেখো কেমন বলছে, বলছে আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ। ও নুনুর বাবা গো, বলে কি গো? কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে? ঠিক বলেছ। ও নুনুর বাবা গো, কি হলো গো? তাই দাদা, মোবাইলে যেমন এমবি শেষ হয়ে গেলে যতই ঠোকো মোবাইল চলবে না। আরে এই যৌবনের এমবি শেষ হয়ে গেলে, আরে ভাই দাদা মা বোন ঘরের বউ ধার দেবে না। তাই সব এমবি বাঁচিয়ে কাজ করো, বেশি লটাপটি করো না। তাই দাদা এই মোবাইল চালাইতে চালাইতে আমার এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারলো না। কোনো ডাক্তার রোগ সারাইতে পারলো না। তাই শুনলাম ফিনতুরে নবান হয়েছে, 4-5 দিন ধরে গান বাজনা হয়েছে। গান বাজনা কেন দিচ্ছে? ছেলে পেলে মোবাইল নিয়ে যা মাথা খারাপ করছে, মা বাবাদের মনে সব অশান্তি ঝড় বয়ে যাচ্ছে। তার জন্য গান বাজনা দিয়েছে। গান বাজনা শুনে মানুষের মনে শান্তি ফিরে আসবে। আবার কমিটি থেকে, ফিনতুরে কমিটি থেকে আবার একটা ভালো কাজ করেছে, গান বাজনাও দিয়েছে, মেলা খেলা বসেছে, আবার ভালো একটা ডাক্তারের ব্যবস্থা করেছে। কেন ডাক্তারের ব্যবস্থা করেছে? দূর দূরান্ত থেকে যে সব দর্শক গান শুনতে আসবে, কেউ যদি সরুমুখী গাডার হুইস্কি খেয়ে কাজ হয়ে পড়ে যায়, এই কমিটির ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাচাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি খবরটা শুনে খুশি হলাম। আমি দেখলাম যাক, আমার এমন অসুবিধা হয়েছে, কোনো ডাক্তার রোগ সারাইতে পারছে না। ফ্রি পয়সায় মেলা দেখাও হবে, লবানের গানটাও শোনা হবে, আবার কমিটির ডাক্তারের কাছে চেক আপটাও করা হবে। তাই ফিনতুরে চেম্বারে এসে দেখছি, এই ডাক্তারখানায় চেম্বারে দেখছি ডাক্তার নাই, সব রুগী লাইন দিয়ে বসে আছে। ডাক্তার বাবু ওই 4-5 দিন ধরে চিকিৎসা করছে, ওরও তো বিরক্ত ব্যাপার আছে। ও চৌপান্ত না পঞ্চম পান্ত খেতে গেছে, তারও ঠিক না। চেম্বার ফাঁকা। হ্যাঁ শালা, সবাই মেয়ে ছেলে বেশি লাইন দিয়েছে রে। আরে মেয়েগুলা ডাক্তার দেখাচ্ছে, বা কোনো কোনো রুগী কাটিয়ে গেছে, শুয়ে পড়িয়েছে। আর পেছনকার মেয়েগুলো এত পেছনে লাইন পড়িয়েছে, ওরা তো প্যান্ডেলে বাসে হেলান দিয়ে গোড়া ঘুম জন্মাইছে রে। হ্যাঁ, ডান দিকে বেটা ছেলে এসেছে মনে হয়েছে। বেটা ছেলেগুলো দেখছে মেয়েদের আগে লাইন, ওরা এত ফেরে পড়েছে, সব জায়গাতে মেয়েদের আগে, তাই ওরা মনের দুঃখে পুক পুক করে বেরি টাইম দিলে না। সবাই যখন লাইন দিয়ে বসে আছে, ডাক্তার আসুক, তারপরে আমিও বসে থাকবো, চেক আপ করাবো, তারপরে বাড়ি যাব। জয় মা গো মা, বোলপুরে গীতাঞ্জলি, বই চাপিতে চোখের বালি। মা গো মা, আমি জানো ডাক্তারের কাছে আগে লাইন পাই, মা কৃপা করো মা। শালা মা পুঙ্গা রোগ মুক্তি বেরিয়েছি কেন রে? ডাক্তার আসে তো আসুক নাকি, কাছে শুনে আসবে। আর বলো না, এত জায়গায় ডাক্তার দেখালাম, কিন্তু আমার কি রোগ হয়েছে কেউ কোনো ডাক্তার ধরতে পারিনি। এত বড় নাম করা সিএন হসপিটাল, সেইখানে দেখালাম, সেইখানেও রোগ ধরতে পারলো না। নাকি এই গ্রামে নাকি ভালো একটা ডাক্তার আছে, দেখি ডাক্তারবাবু চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তারবাবু, আপনি চেম্বারে আছেন?
হ্যাঁ সালা পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে বিটি ছেলে চলে এসেছে। হ্যাঁ দরজা লাগিয়ে বসে আছি, দরজা ফাঁক দিয়ে হাওয়া দিচ্ছে আর উকুন মারার বিশের গন্ধ হচ্ছে। এই নিত গান মনে হচ্ছে বিটি ছেলে এসেছে। কান বাজিয়ে দেখি কোনো ম্যাডাম ডাক্তার এলো না মেয়ে ছেলে রুগী এলো, কান বাজিয়ে দেখি। এই যে ডাক্তারবাবু তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। উ, আ। সালামের রোগে জ্বালাই মরছি, আমার দরজাতে প্যার লাগে। লে চেম্বারে ডাক্তার নাই, কে চিকিৎসা করবি খো? যাবো হোক ডাক্তার বাবু, ওটা চোখ বান্ধব না পঞ্চম বান্ধব করতে গিয়েছে, চেম্বার খালি। ও কখন আসবে তারও ঠিক নাই। আবার মেয়ে ছেলে রুগী দরজাতে এসে আউ করছে। আর আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না। তাই ফিনতুরে বলতলা মাঠে বল খেলা মাঠে যখন একটা চান্স পেয়েছি, এ চান্স আমি আর ছাড়ছি না। সালা মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর দেখেছি ডাক্তার হলে রুগীর যেখানে খুশি সেইখানে হাত দিতে পাবো। ওরে তাতে তো আবার মেয়ে ছেলে রুগী, সালা চিকিৎসাটা যা হবে মালিশটা তো ভালো হবে নাকি? হ্যাঁ গলায় টাইটা বেঁধেলি ভাই। এই যে ডাক্তারবাবু তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। যাচ্ছি যাচ্ছি, একটা মেয়েকে লাইটেশন করেছি, দিয়ে গুণ ফুরা ছুঁই দিয়ে সেলাই করছি। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ গলায় টাইটা বেঁধেলি, তাহলে বলে 7 জন ডাক্তার। আর ফাঁকে ফাঁকে বার কথা ইংরাজি মেরে দিতে হবে। তেহাই দিবি কোম্পাউন্ডার মতো আমি ইউজ করবি তো, এমন করে দেবো তো বুঝতে পারবি সেলাইনের মতো নিয়ে দৌড়িয়ে বেরোবি। সালা ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবে বিলেত ফেরা ডাক্তার। হ্যাঁ দেখেন, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। এই যে অসভ্য বেটা ছেলে, ইডিয়েট কোথাকার। বাবার কালে কোনোদিন দরজা খোলেননি? আমি ইডিয়েট ক্লাসের মেয়ে ছেলে, বাবার জীবনে ডাক্তারখানা আসি না। কেন আসবো না, কতবার এসেছি। আপনি কি এই প্রথম দরজা খুলছেন? কেন? হ্যাঁ কেন? ওরম করে দরজা কেন খুলছেন? কি হলো? পেটে পা দিয়ে দরজা খুলতে হবে। আমার দোষ নাই তো। কেন আপনার দোষ আমার নেই? দোষ না, আমি নতুন চেম্বার খুলেছি। হ্যাঁ আরাম দাদা কাঠ মিস্ত্রি দোষ। আচ্ছা আমার দরজার ওই খিলটা এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এই, এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ তুই দরজাতে পেট লাগে আউ করছিস। আমি তাড়াতাড়ি পাই করে হাতে করে টেনে খুলতে পারছি না, পাই করে ঠেলে খুলতে না, আচ্ছা। ছেড়ে পাই করে লেতিয়ে খুলতে গেছি। হ্যাঁ আর তোর পেটে পা ভরে গেছে। কেন দরজার খিলটা যদি এতই টাইট, হ্যাঁ একটু নারকেল তেল দিয়ে দিলে না ঢিলা হয়ে যেত? হ্যাঁ এটা ডাক্তারখানা, এটা ডাক্তারখানা, আমি নাঙ্গল তেল দেবো নাকি? কি তেল? এটা ডাক্তারখানা, আমি নাঙ্গল তেল দেবো নাকি? অশুভ বেটা ছেলে, মুখ দিয়ে ঠিকভাবে ভাষা বেরোয় না। তাই এটা ডাক্তার, নারকেল তেল। হ্যাঁ তুমি নাঙ্গল তেল দেবো নাকি? এটা ডাক্তারখানা, দিতে হলে আমি মলম দেবো, মলম। তা মলমটা দিলেও তো ঢিলা তো হতো, তা দিলেন না। অশুভ বেটা ছেলে, না এই না, তো ভাই আমি পাই করে ঠেলে খুলছি, ওরা করে দরজাতে প্যাড লাগিয়ে দরজাতে প্যাড লাগিয়ে বসে। ভারী অশুভ বেটা ছিল তো। একবার কাছে এসে দেখাতে হবে নাকি? দূর থেকে দেখানো হচ্ছে না? ওটা বুঝিয়ে বলতে হবে না তোকে, নাহলে বুঝতে পারবি। আমি বুঝতে পেরেছি। এই যে ভাই, আপনার সাথে আমার বাজে বকে সময় নষ্ট করতে চাই না। ডাক্তারবাবু কোথায় আছে বলুন তো? কি বলছে? ডাক্তারবাবু কোথায় আছে? যা সালা লাল জামা দেখে আমাকে বুঝতে পারছে না নাকি রে? না না, আলুর পিছনে বস্তা মনে করছে নাকি? এই, তোমাকে কি মনে করছিস? কিনা আপনি কে বলবেন তো? হ্যাঁ, ও আমাকে ভাই বুঝতে বলছিস? পেরেছি, আপনি কি কম্পাউন্ডার? আমি কম্পাউন্ডার? তাহলে You shut up! You shut up! You shut up! You man, W gudum yes gudum balhas! সালা ফাঁকে ফাঁকে ইংরেজি মারতে বলে ভয় খাবে না। আমি কম্পাউন্ডার, তাহলে আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে বলবেন তো? হোয়াট ইজ দিস ফাটা বালিশ? চিকিৎসা করবি না করাবি গরম দোকানে, আমি কম্পাউন্ডার। তাহলে আমার সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখা আছে? ইংরেজিতে কি লেখা আছে? কি লেখা আছে? ডক্টর MBA BS বাম্পার কুমার। ও আপনি ডাক্তারবাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? কিছু মনে করবেন না ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার
পরিষ্কার পরিষ্কার। এটা কি হচ্ছে? কি? আপনাকে আমি নমস্কার জানালাম, আপনি পরিষ্কার বলছেন কেন? আরে ডাক্তার বাবুকে যে রোগী নমস্কার জানায়, ডাক্তার বাবু কর্তব্য কি? কি করতে? সে রোগীর তাড়াতাড়ি রোগটা পরিষ্কার করা। হ্যাঁ। তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে হ্যাঁ? এই যে মশাই, এটা কি হচ্ছে? কি হলো? পরিষ্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাজাটা লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে। এইটা হ্যাঁ, এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন? কোনো তো কারণ আছে। কারণ আছে তো। কি? আমার মা খুব লুবি মেয়ে ছিল। আমার মেয়ে খুব লুবি মেয়ে ছিল আমার মা। আচ্ছা, এইবার আমার মা সেই ফাল্গুন মাসের দিনে সস্তাতে লালতে শাক পেয়েছে, লালতে শাক। এক বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ, দিয়ে আমি 10 মাস 9 মাস মায়ের পেটে ঢুকে বসে আছি। আচ্ছা। মাথা চুলও তখন বেরিয়ে নাই। আমার মা সেই লালতে শাক ঝোল রান্না করে হ্যাঁ। এক বাটি লালতে শাক চোখ করে মেরে দিয়েছে। আর সেই লালতে শাকের ঝোলকে আমার নেড়া মাথাতে পড়ে গেছে। আর সেই লালতে শাকের স্লিপে আমি লড়তে লড়তে বেরিয়ে গেছি। ও তখন তাই? থেকে এটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। এই যে ডাক্তার বাবু, হ্যাঁ, কি হলো? এতক্ষণ কথা হলো, হ্যাঁ। আমি যে একটা রুগী এসেছি, আচ্ছা, আচ্ছা। আমার কি রোগ হয়েছে একবার জিজ্ঞেস করলেন না? পি তোর রোগ হয়েছে? হ্যাঁ, আরে আমি এই যে ডাক্তার বাবু, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। খেপি, ডাক্তার বাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো রোগটা ধরা পড়বে। এই যে আপনি বেটা ছেলে, আপনাকে কেন জড়িয়ে ধরবো আমি? এই ডাক্তার বাবু বেটা ছেলে কি? ডাক্তার বাবু কোনো জান নাই। ডাক্তার বাবু হচ্ছে ভগবান। সিয়ানা হসপিটালে, বর্ধমান হসপিটালে দেখি না, ছেলে মা বাবা রোগ হলে ডাক্তারবাবু হাতে ধরে পায়ে ধরে। আমি একটা পাস করা ডাক্তার, আমাকে জড়িয়ে ধরে একটু জেরাবেরি কর, হ্যাঁ। তবে তো আমার মুড আসবে নাকি? ও, আপনাকে জড়িয়ে ধরলে আমার কি রোগ আপনি জানতে হ্যাঁ, পারবেন? তা ধীরে ধীরে থাকলে রোগ ধরা পড়বে। তাই নাকি? কাঁচায় এই যে ডাক্তার বাবু, এই। আমাকে বাঁচান ডাক্তার বাবু। কাঁচায় আমার বড় রোগ হয়েছে, কাঁচায়। আমি বাঁচবো ডাক্তার বাবু। কাঁচায় কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই যে খেপি, হ্যাঁ, দাঁড়া শালাকে লাইসেন্সটা হয়েছে নাকি দেখিনি। বলছে এই যে খেপি, কি তোমার কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরাম কি ডাক্তার বাবু? মানে বুঝতে পারছি না। বলছে বিয়ে শাদী হয় নাই তো? আমার হ্যাঁ, হয় না। বিয়ে কবে হয়ে গেছে? 6টা ছেলে আছে, বিয়ে হয়ে গিয়েছে 1 ডজন 6টা। 1 ডজন, হ্যাঁ। হাফ ডজন। বেরো আমার চেম্বার থেকে, বেরো বেরো আমার চেম্বার থেকে, বেরো। কেন? আমি চেম্বারে গোবর জল ছিটিব, বেরো। শালা 4টে 5টা 6টা ছেলে নিয়ে ডাক্তার বাবু কইছে বাঁচা, আমাকে কে বাঁচাবে ঠিক নাই। বেরো। কেন? আমার বাইরে সাইনবোর্ডে কি লেখা আছে বাংলাতে? কি লেখা আছে? বাংলাতে বড় করে লিখে দিয়েছি, হ্যাঁ। ময়ে হসি হলন্ত, হ্যাঁ। আর বিয়ে হয় মেয়ে চেম্বারে এলে পাবে জ্বলন্ত। তাই? আমার কাছে যা আসবে সব আই বড় বড়, বিয়ে হয় মেয়ে চলবে না। বেরো। দেখলে ভালো হতো ডাক্তার বাবু। আমি আই বড় স্পেশালিস্ট, বিয়ে হয় মেয়ে আমি ধরি না। বেরো। ডাক্তার বাবু, আমার খুব কষ্ট হচ্ছে, একবার দেখুন। বেরিয়ে জ্বালিলে তোর পেটে পা ভর দেবো। বেরো। একবার দেখলে হতো। আমি নিজে টেনশনে দৌড়ি বেড়াচ্ছি, আর 6টা ছেলে নিয়ে ডাক্তারবাবু বাচ্চা, ডাক্তার আমাকে কে বাঁচাবে ঠিক নেই। বেরিয়ে। ডাক্তার বাবু, একটা কথা বলছিলাম। যা বলবি তাড়াতাড়ি বল, আমার খদ্দের এখন বসে আছে মোলা। আরে আমার বিয়েই হয়নি, বিয়ে কি জিনিস জানি না। বিয়ে হয় না, কাঁচা। ওরে বাবারে, তোর বিয়ে হয় নাই? না। ওরে বাবারে বাবারে, আমার বিয়ে হয় নাই, আমার বাবার বিয়ে হয় নাই। সেই দিকে শুধু আজে বাজে কথা। এই যে যা উল্টো পাল্টা, কি হলো? আপনার বিয়ে হয়নি, ঠিক আছে মানলাম, মেনে নিলাম। হ্যাঁ। আপনার ইচ্ছা হয়নি কি আপনার মা বাবা বিয়ে দেয়নি, হ্যাঁ। নাই হতে পারে, কিন্তু আপনার বাবার যদি বিয়ে না হলো, আপনি হলেন কোথা থেকে? তাও তো বটে, তাও তো বটে। এ ঘটনাটা শোন, ও বাবা, আপনার আবার ঘটনা আছে? ঘটনাটা শোন। আচ্ছা বলুন। আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি, হ্যাঁ, আর আমার বাবার নাম হচ্ছে মুরাদ খান। এটা কেমন হলো? ওই শান্তিনগর বাড়ি মুরাদ খান। বাবার নাম মুরাদ খান, মুরাদ খান আর মায়ের নাম সুশীলা বাউরি। কি? মা বাবা মুসলিমদের আর মা হিন্দুদের। ঘটনাটা শোন, ঘটনাটা শোন। বলুন। এবার আমার মা বাউরিদের মেয়ে হ্যাঁ, পুকুরে গুগুলি তুলে কিনারে হাটে গুগুলি বিকতে যেত, হ্যাঁ। আর ওই মুরাদ খান স্বাধীনগর থেকে হাঁসের বাচ্চা বিক্রি করতে চুরুক দাঁড়িয়ে লেগে। এইবার ওই হাটে আমার মা গুগুলিও বেচছে, মুরাদ খান হাঁসের বাচ্চাও বিক্রি করছে। হ্যাঁ। ওই গুগুলি আর হাঁসে দেখা দেখি আকর্ষণ হয়ে গিয়েছে। আচ্ছা। ওই তাকাতাকি করে হাট বাজার করার পরে হ্যাঁ। বাড়ি আসবা সুমিয়ে, হ্যাঁ, ওই যে ব্যাংকের মোড়ে বাবলা তালার গোড়াতে হ্যাঁ। আমার মায়ের সঙ্গে
হ্যাঁ। ওই মুরাদ খানের হ্যাঁ। ইন্টুকুলগুলো ফকিম ইন্টুকুলো ফকিনটা কি মা? ইংরাজি বুঝেই না আপনি কি ইংরাজি বলছেন? আমি বাবার কাছে শালা কোনোদিন শুনিনি। আনজাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তো বুঝবে কি করি মানে ইন্টুকুলগুলো ফকিম মানে লটঘট 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 মানে? পিরিত পিরিত ও প্রেম করেছিল। ওই ভালোবাসা করেছিল হ্যাঁ। দিয়ে আমি আই বরতি হয়ে গেছি তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই বাবার বিয়ে হয় নাই আমাদের সব আই বড় বড় বংশ তবে বিয়ে যখন হয় নাই বলেছি হ্যাঁ। এই ডাক্তারের কাছে যখন এসেছি তো 3 দিনে রোগ সারিয়ে দেবো তিন তাড়াতাড়ি। ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবি না যা হচ্ছে সঠিক খুলে বল আর বলবেন না ডাক্তার বাবু, রাতে যখন বিছানাতে শুয়ে পড়ছি চোখে ঘুম আসছে না, শুতে ভালোই লাগছে না। কোল বালি লিতে মনে হচ্ছে কোল বালিশ নি, লেপ নি, কেতা নি, আচ্ছা। সারা রাত দিয়ে জড়াজড়ি করি তবুও চোখে ঘুম আসছে না। আচ্ছা 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 তুই কি মনে হচ্ছে খুকি যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেখানে মনে হচ্ছে ছুটে চলে যায়। যা শালা এ তো ওষুধে কাজ হবে না একে তো টেস্ট ভ্যাং মারতে হবে রে এই আর কিছু হচ্ছে নাকি হ্যাঁ, এই ভালো মন্দ যা খাচ্ছি খাওয়ার পর শুধু গা বমি 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 বমি, এক এক সময় বমি হয়ে যায়। উয়া! যা যা শালা সিরিয়াস কেস গা বমি বমি করছে হ্যাঁ বারবার মুখে থুতে আসে হ্যাঁ, মুখে বুঝু বুঝুনি হয় বুঝবুঝুনি কি? বুঝু বুঝুনি বুঝবুঝুনিটা আবার কি? মানে বারবার থুতে আসে অরুচি ভাবেছে হ্যাঁ, আত্মটা করে উয়া! দেখুন ডাক্তারবাবু, যা শালা গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে লে এবার গাড়ি কে আনলোড করবি কর আরে তুই তো বিরাট বিপদ হ্যাঁ। আর 4 দিন পরে এলে তুই তো বাস্ট হয়ে যেতি আমি বাঁচবো না ডাক্তারবাবু। এই ডাক্তারের কাছে এসেছি বাঁচবি না কেন ডাক্তার বউ আছে তুই তাড়াতাড়ি বেডে চিত হয়ে শিবর আমি চেনটা খুলি তোর ব্যবস্থা করছি এই যে কি বলছেন আপনি? একা মেয়ে পে যা মন তাই বলবেন নাকি? দেখবেন লোক ডাকবে খুনি। কি বলে আমি বেডে লম্বা হয়ে চিত হয়ে শুয়ে পড়বো, আপনি চেন খুলবেন, আমার ব্যবস্থা হবে। এই 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 তা আমি ব্যাগের চেনটা খুলে থার্মোমিটারটা বার করবো না কোথাকার চেন খুলবেন? তা ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবো না তা তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁড়িয়ে বার করবো নাকি যে বাজে রুকি কথা বোঝে না গো ও ব্যাগের চেন খুলবেন? যে বাজে রুকি কথা বোঝে না চিকিৎসা করাবি করাবি গরম দেখাবি না যে বাজে রুকি কথা বোঝে না যা দাওয়া দিয়ে দিন, তাড়াতাড়ি নিয়ে চলে যাব। বকল তল আমি বগল তুলবো কেন? তা বকলের থার্মোমিটারটা ভরবো না আমি আমার বগলে ভরবেন? না বকলে ভরবে না তো নাকের ফুটো যে বাজে রুকি কথা বোঝে না কয় বকল তো এই বগল তুলেছি। বকল তুলেছে হ্যাঁ। বকলে জড়াবড়ি নাই তো জড়াবড়ি কি ডাক্তারবাবু? জড়াবড়ি বুঝতে হচ্ছে না জড়াবড়ি বুঝতে না। আজে বাজে রুগী কথা বোঝে না গো বলছি ঝোর আলিয়ে ঘাস নাই তো এ মা, ঘাস আমার বগলে থাকবে কেন? সে তো মাঠে আছে। ও এখন বুঝতে পারছি না এখনই বয়স হোক তখন বুঝতে পারবি তো গা বকল দিতে না এই যে শোন এইটা দেখছিস এটা কি ডাক্তারবাবু? এইটা হচ্ছে রোগ ধরার মেশিন ট্যাটিস্কো আচ্ছা। এটা যখন বুকে লাগাবো হ্যাঁ। জোরে জোরে নিঃশ্বাস নেবে এমনি করে দম লিবি আর ছাড়বি তাহলে রোগটা ক্যাঁ ক্যাঁ করে ধরা পড়বে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। পিয়া না যা না জানা যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না যা না জানা যা রে আমাকে তুই কি করছিস তুই ফুলের তলার মেলার সেই গ্যাস বেলির মধ্যে করে ফুলিয়ে বসে আছিস নাকি তোকে আমি কি বললাম নিঃশ্বাস নিবিয়া ছাড়বি না গ্যাস বেলির মধ্যে নিঃশ্বাস নিবিয়া ছাড়বি ও পিয়া না যা না জানা যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না আর ডাক্তারবাবু পড়ে গেছেন, আপনি নিচে পড়ে গেছেন। পরে নাই নিচে তো দেখছি পরে নাই নিচে
শালা ডাক্তার বাবু পড়ে গেছে বলে অপমান। পড়ি নাই, নিচেতে দেখছি। এই কি দেখছেন আপনি? এই পড়ি নাই, নিচেতে দেখছি। আর নিচেতে কি দেখছেন? এই এই রোগ ধরা মেশিন যাই বুকে লাগিয়েছি, হ্যাঁ। শালা রোগ মেশিন দেখে ভয় খেয়ে গেছে, বুকে থেকে রোগ চচ্চর করে নিচে দিকে নামতে লেগেছে, তাই ওপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। ও তাই বলুন। হ্যাঁ পড়ি নাই, নিচেতে দেখছিলাম। শোন খাবে রোগ ধরা পড়ে গেছে, তাই 3 দাগ ওষুধ দিয়েছি, কবিরাজি ওষুধ, হ্যাঁ। মনে করে রেখে দিবি, ঠিক আছে? মনে থাকবে না, লিখে দিন। আমার কলমে কালি নাই, আমার কলমে কালি শেষ হয়ে গেছে, শেষ তো ঠারো হয়ে দাঁড়িয়ে আছে, যা দিচ্ছে নিয়ে চলে যা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই ও কবিরাজি ওষুধের নামটা শোন। হ্যাঁ বলুন। হাঁসের গু বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ, আর কুকুরের গু বড়ি টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা যেমন রুগী তেমনি ওষুধ, যা। আর ডাক্তার বাবু একটা কথা বলবো, কি হলো? আমি গিলে গিলে খেতে পারবো না ওষুধ। কেন? আপনি আমাকে এমন কোন একটা ওষুধ দেন যেন সারাদিন আমি চিসে 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 তুমি সেই বাচ্চা নুনি মেয়ে তো টিফিন নিয়ে এখনো সেন্টারে যাও, খাবে। গিলে খেতে পারবো তুমি না। এখন বড় হয়ে গেছো, তোমার চুচি চুচি কাজ হবে না, তোমাকে যা খেতে হবে সব গোটা গোটা গিল্লি গিল্লি খেতে হবে। আমি গিলতে পারবো না ডাক্তার বাবু, খুব গিলতে- কষ্ট হয়। পারবে না? না। তার ব্যবস্থাও আছে। যা তার দিদি ব্যবস্থা। তাড়াতাড়ি, রাত হচ্ছে, মা বকবে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ওই অত মোটা অত বড় এটা কি ডাক্তার বাবু? এটা ছুঁচ, কি হবে? তোকে মুকুবো। ও অত মোটা ছুঁচ? হ্যাঁ ওরে বাবা, অত বড় ছুঁচ কোথায় নেবো আমি? এ চিন্তা নাই, কব যাতে মাংস কম থাকলে পাছা তুলিলেও হবে। ওরে বাবা রে ডাক্তার বাবু, অত মোটা অত বড় ছুঁচ আমি নিতে পারবো না, লাগবে। ট্যাবলেট গিলি খাবো না, খালি ছুঁচ বুকমা না, রোগটা হওয়াতে ভালো হবে। হ্যাঁ শোন, ভয় নাই, যখন ভুঁকুবো তখন পিটিস করে খানি একটু লাগবে, আর এই ওষুধটা যখন দেহতে পুষে যাবে তখন বেঁচে যাবে, চিন্তা করবি না একদম। আমি ডাক্তারবাবু ভয় খাবি। ওরে বাবা রে, আমাকে ক্লিয়ারটা ওগো, করতে দে। কত বড় দেখো। ওরে বাবা রে, এত মোটা ছুঁচ নেবো কি করে? ক্লিয়ারটা হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, কোনো চিন্তা নাই, একবার ভুঁকি দেবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। শালা আমার রুগী কোথা গেল রে? আমার রুগী কোথা গেলে? সকালবেলায় চেম্বার খুলেছি, সাত খারাপ করবি না, বনি করবি তারপরে বাড়ি যাবি, বনি করবি তারপরে যাবি। আমি নেবো না ডাক্তার বাবু, কেন নেবি না? আমার খুব ভয় লাগছে। হ্যাঁ কেন নেবি না? কেন নেবো না জানেন? বল। কেন নেবো না বলবো? ও মাই ডাকে তাহার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আমাকে দাও তুমি ডাইরেকশন। হ্যাঁ হ্যাঁ দেবো তোমায় একটা ইঞ্জেকশন, হ্যাঁ হ্যাঁ দেবো তোমায় একটা ইঞ্জেকশন। লাগবে। ও মাই সিস্টার, বলো না ডাক্তার, ও মাই সিস্টার, বলো না ডাক্তার, আজ বিকালে তুমি আইসো চেম্বার, আজ বিকালে তুমি আইসো চেম্বার, দেবো তোমায় 2 ফোঁটা বটিং। না না লিখে দিও হই আমায় ভিটামিন, না না লিখে দিও হই আমায় ভিটামিন। খাজনা ট্যাবলেট হবে তো মেরে, নেবে না এক সে
আমার পেটে যাবে কচি চামড়া ও ডাক্তার ইনজেকশন দিও না ওইটা রামু রামু নরম পায়ে দেবে তুমি ভরে জানি না কোথায় যদি আমার ব্যথাটা পায়ে বেদিন ধরে যায় নরম পায়ে দেবে তুমি ভরে জানি না কোথায় যদি আমার ব্যথাটা পায়ে বেদিন ধরে যায় আমি বিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না আমি বিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না ও মাই ডাক্তার বলো না সিস্টার ও মাই ডাক্তার বলো না সিস্টার প্রেম রোগে আমায় ধরেছে গো প্রেম রোগে আমায় ধরেছে গো আমাকে দাও তুমি ডাইরেকশন দেব তোমায় একটা ইনজেকশন না, দেব লাগবে। তোমায় একটা ইনজেকশন দেব তোমায় একটা ইনজেকশন দেব তোমায় একটা ইনজেকশন দেব তোমায় তাড়াতাড়ি কর আমার সিরিঞ্জিতে ওষুধ জমে যাবে তাড়াতাড়ি কর ডাক্তারবাবু একটা কথা বলবো যা বলবি তাড়াতাড়ি বল আর ডাক্তারবাবু আমার রোগ হয়নি মিথ্যে করে বললাম তো রোগ হয় না হ্যাঁ রোগ হয় না হয়নি। আমি একটা কথা বলছিলাম বলুন বলুন আমি ডাক্তার লই তো আমি ডাক্তার লই গো তাহলে আমি ফেন্দ্রে কার্তিক দেখতে এসেছি অসভ্য বেটা ছেলে আমি ডাক্তার লই আমি লাইন মারা ডাক্তার বাজে ছেলে অসভ্য ছেলে কোথাকার কি হলো? এই মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয় ও, তোমার রোগ হয় নাই মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তারবাবুর সঙ্গে আর কি করতে হয় এই গরুর ভ্যাকসিন যদি একবার মেরে দিতাম তো আলুর জমি জমি ভিল্লি ভুঙে দড়িয়ে দড়িয়ে বেড়াইতে কে বলছে আমার রোগ হয়নি তোর রোগ হয়েছে হয়েছে? তো কি রোগ প্রেম রোগ প্রেম রোগ প্রেম রোগ হয়েছে দিয়ে ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো কোথায় পাবো বলুন তো প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় খুঁজে পাবা না কোথায় পাবো ওই পুকুরে পা দিয়ে এখানে ফাঁকা মাছ দিয়ে আগিয়ে যা হ্যাঁ। কত ডাক্তার দেখা টয় লাইলি ঘুরে বেড়াইছে ফ্রি পয়সায় চিকিৎসা করতে হবে যা এই ক্যান্ডেলে গাবাই যাবো তাহলে ওখানে যাই যাই না তাহলে ওরা পাস করা ডাক্তার লয় হাতুড়ি ডাক্তার খালারা গজাল আর হাতুড়ি নিয়ে বসে আছে যাবি তো ঠুঁকে গজাল এমন করে মেরে দেবে শেষকালে সেপ্টে হয়ে মরে যাবে তাই এদিকে আয়, আমি একটা কথা বুঝিয়ে দিচ্ছি বলুন প্রেম রোগে ধরেছে হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানে পাবাই না ওষুধের দোকানে পাবা না খুঁকি বাড়ি চলে যাও হ্যাঁ। দিয়ে তোমার মা বাবাকে বলো গা আমার বিয়ে দেওয়ার বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও দেখবি একবারে টুপুর পরে ক্যাপসুল হেঁটে চলে আসবে বিয়ে কি বিয়ে জানো না না বিয়ে হচ্ছে সেই সাদা লেরুয়া দেখেছিস লেরুয়া লেরুয়া হ্যাঁ ওই দিনের বেলায় সকালে নিয়ে আসবে হ্যাঁ। দিয়ে ঠিক সন্ধ্যে বেলায় ভিজিয়ে দিয়ে দিবি আচ্ছা দিয়ে ঠিক 12টা 12:30 যেই বাজবে হ্যাঁ। লেরুয়া যখন ফুললে মোটা যাবে গোটা গিলে খেয়ে নিবি খুব টেস্টি টেস্ট মানে একবার খেলে বুঝতে পারবি এই তাহলে আমি দুটো লেরুয়া একসাথে খাবো দুটো লেরুয়া যদি একবার খায় তুই গ্যাস হয়ে বাস্ট হয়ে মরে যাবি তা বিয়ে কি জিনিস বলতে বিয়ে মানে স্বামী স্ত্রী হবে ফুল সজ্জা রাত হবে ও তাই একটা কথা বলছি শোন কি ফুলের উপর তোকেও শোবো প্রেম গোলাপ ফুল পুরিয়ে বাবারে গোলাপ ফুলের উপরে আমাকে যদি গোলাপ ফুলের উপরে শুয়ে দেয় সারা রাত ঘুমাবো না গোলাপ ফুলের সাথে গড়াগড়ি হ্যাঁ গড়াগড়ি দেবা আর গোলাপ ফুলের কাঁটা আছে ওই বাসর ঘরে ফুল সজ্জা রাতে যদি গড়াগড়ি করো হ্যাঁ। ওই গোলাপ ফুলের কাঁটা প্যাক করে ভুগে যাবে দলনে মরে ফুল সজ্জা রাতে একবার বাঙ্গুসানের মতো লম্বা হয়েছে তুই চুপ করে পড়ে থাকতে হবে চুপ করে হ্যাঁ আমি একটা কথা বলি, তোর রোগ হয় নাই আমাকেও প্রেম রোগে ধরেছে তোকেও প্রেম রোগে ধরেছে হ্যাঁ। তার জন্য বলছি তুই আমার ট্যাবলেট হ আমি তোর ক্যাপসুল হয় তুই আমাকে ব্যবহার করবি আমি তোকে ব্যবহার করবো দুজনের রোগ দুজনের সেরে যাবে বিয়ের পর তুমি কি হবে আমার আবার আমি তো স্বামী হব ফুল সজ্জা রাতে মশারির ভেতরে আমি চুপ করে বসে থাকবো লাজু করে লজ্জা করে তুই একলা দুধ নিয়ে আইবি তুই বলি স্বামী খেয়ে না কি বলবো তোমাকে স্বামী খেয়ে না কি মা তোমাকে স্বামী বলতে হবে ছি লজ্জায় মরে যাবো
স্বামী বলতেই পারবো না, স্বামী বলতে লজ্জা লাগবে, ভীষণ লজ্জা করবে। প্রথম প্রথম লজ্জা লাগবে, এদের 1 মাস পরে তো আমাকে বৈদ্য বলে ডাকবি তখন। আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে। তা কি বলবি মনে করেছিস? তোমাকে বিয়ের পর আমি স্বামী বলতে পারবো না, লজ্জা লাগবে। তোমাকে আমি ভাই বলে ডাকবো। স্বামী বলতে লজ্জা লাগবে, তুই বিয়ে পর আমাকে ভাই বলবা? লজ্জামুখী তোমাকে অত কষ্ট করতে হবে না। বিয়ে করার বাদ আমাকে যদি স্বামী বলতে লজ্জা লাগে, আমাকে ভাই বলতে হবে না। কি বলবো তাহলে? বিয়ে করার বাদ আমাকে বাবা বলে ডাকবি, ভাই খাকি ভাই বলে। চলো বিয়ে করে নি তাড়াতাড়ি, চলো বিয়ে করে নি। হ্যাঁ বলো, কোথায় করবে বিয়ে? কোথায় করবে? কেন লেগে আছে বাদিনে? কেন কেন বাদিনে? কেন? হ্যাঁ হ্যাঁ ওটা বলো। বলো বলো। जब से तुम्हें देखा আচ্ছা दिल में कहीं आराम ही नहीं, তাই বুঝি? मेरे होठों पे तेरे नाम सिवा कोई नाम ही नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरे दिल को चुराना। ও কত যত্ন করে সাজায় আমি মনটা কেড়ে নিলে গো তুমি, ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। কত যত্ন করে সাজায় আমি মনটা কেড়ে নিলে গো তুমি, ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখের বাসা। ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখের বাসা। তোমায় আমি ভালোবাসি, ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर
বেঁচে